সনাতন ধর্মাবলম্বীদের মতে কৈলাস থেকে এসেছিলেন দেবী দুর্গা। অশুভ শক্তির বিনাশ আর আশীর্বাদের আলোয় ভরে দিয়েছিলেন ভক্তদের ঘর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভক্তরা তাকে ঘিরে আনন্দ আর ভক্তির আবহে মগ্ন ছিলেন। ভক্তদের ভাষায় আজ সেই মা ফিরে যাচ্ছেন কৈলাসে। তো আজকের দিনটা আমাদের মনটা খুবই ভারাক্রান্ত থাকে। এই 4টা দিন খুব ভালো কাটিয়েছি। আমাদের সবার কাছে চাই দেবী যেন আবার আসে, সবার মঙ্গল করে, দেশবাসী সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা দুর্গা যেন ভালো থাকে, সবার জন্য আশীর্বাদ রেখে যায়, আবার যেন আমরা সবার জন্য সবাই মিলে পূজা করতে পারি। রাজধানীর 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হচ্ছে বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাটে। প্রতিমা নদীতে ভেসে যাচ্ছে আর নদী তীরে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 5 দিনের আনন্দ আর ভক্তি আজ অশ্রুতে ফুটে উঠেছে। মা যেহেতু বিদায় নিচ্ছেন, তবু ভক্তদের মনে আশা আগামী বছর আবার ফিরবেন মা। মা আসছে আমাদের সবার মঙ্গলের জন্য। আমাদের আনন্দ ছিল 5টা দিন, তো আজকে বেদনার সুর। বিদায় তো দিতেই হবে, বেদনা তো থাকবেই, তো তারপর হাসি মুখে আমরা বিদায় জানাচ্ছি মাকে। আমাদের যে শাস্ত্রীয় বিধান রয়েছে, বিধান অনুযায়ী আমরা বিসর্জন বা নিরঞ্জন দিয়ে থাকি। আমরা বুড়িগঙ্গা নদীতে ঢাকার যে আমাদের বিনাপানি স্মৃতি ঘাট রয়েছে, এবং মাকে বিসর্জনের মাধ্যমে এমন নয় যে বিসর্জনের মাধ্যমে মাকে আমরা ভুলে যাব, মা আমাদের কাছে নেই। মা আমাদের সারা বছরই আমাদের সঙ্গে থাকেন, এবং মায়ের যে আশীর্বাদ রয়েছে প্রতিটি সন্তান এবং প্রতিটি জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি মায়ের আশীর্বাদ এবং আমাদের জন্য শুভকামনা মায়ের থাকে। এবারে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল। আইন শৃঙ্খলার ব্যবস্থা অনেক ভালো, আর দেশের পরিস্থিতি অনুযায়ী এবছর পুজো অনেক ভালো কেটেছে। আশা করি সামনের পুজোগুলো অনেক ভালো কাটবে, এই প্রত্যাশায় মায়ের কাছে। আজকে যেহেতু বিসর্জন, সেজন্য তো একটু খারাপ লাগা কাজ করবে। আবার 1 বছর অপেক্ষা আমরা করবো মায়ের জন্য। মায়ের কাছে প্রার্থনা করবো যাতে দেশ, আমরা সকলেই ভালো থাকি এবং পুরো পৃথিবী যেন ভালো থাকে, এই প্রার্থনায় মায়ের কাছে। এবারে রাজনৈতিক অস্থিরতার কারণে শঙ্কা ছিল নাশকতার। তবে পুরো দুর্গাপুজো জুড়ে এবং আজকের বিসর্জনের দিন ঘাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস কর্মী ও আনসার সদস্যরা সর্বত্র সরব ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিরাপত্তার এই কঠোর ব্যবস্থা নিশ্চিত করেছে যে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছেন। গত কয়েকদিনের উদযাপন কয়েকদিন ধরে উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা অথবা কোনো নাশকতার কোনো ঘটনা ঘটে নাই, এবং আমরা আশা করতেছি আগামী 3-4 ঘন্টার মধ্যে এই বিসর্জন সম্পন্ন হবে, শেষ হবে, এবং কোনো নিরাপত্তাহানির ঘটনা ঘটবে না। নির্বিঘ্নে পুজো উদযাপন ও প্রতিমা বিসর্জনের আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা দুর্গা আবার ফিরে আসবে জগতের শান্তি নিয়ে। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব, ঢাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।